চাঁদপুরে আশঙ্কাজনক হারে কমছে ইলিশের প্রজনন। মৌসুমের এই সময়ে পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে, কিন্তু এবার চিত্র একেবারেই ভিন্ন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও যে কটি ইলিশ মিলছে তাদের জ্বালানি খরচে উঠছে না, আর আকাশ ছোঁয়া দামে ক্রেতা ফিরছে খালি হাতে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন আর মানবসৃষ্ট নানা কারণে প্রতি বছরই কমছে ইলিশের প্রজনন। তাই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে এর অস্তিত্ব। নদীতে জাল ফেলে ইলিশের অপেক্ষায় জেলে, কিন্তু ঘন্টার পর ঘন্টা নদীতে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। এবছর সারাদিনে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি খরচই উঠছে না। ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনার এই চিত্র জেলের জীবনে নামিয়ে এনেছে হতাশার অন্ধকার। নদীতে এবার তেমন একটা মাছ পড়তেছে না, কেমনে দিন কিস্তি। এই যে দেন আমরা বিশ্বাস করে দেখেন, এই নদীতে জাল টানতে আসি, সারা জাল টাইনা মনে করেন যে এক পিস নাইলে হুদা। এই 10 গাও জাল ভাইয়া এই পাইছি, 4 গা 7 গা মাছ পাইছি। সারা দিনে হজরতে গেছি আর এখানে আইলাম। আমরা যে নদীতে জাল ফেলাই, জালের লগে অনেক পলিথিন নাই, এই কারণে দূষিত পানিটা নামার কারণে আমাদের এই চাঁদপুরে ইলিশ মাছ নাই। প্রতি বছর খালি কমতি আছে। এমন কমলে তো ভবিষ্যতে 2-1 বছর গেলে তো আমাকে না খাওয়ানোর জোগাড়, না খেয়ে মরার অবস্থায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারেও। মৌসুমের এই সময়ে যেখানে প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ ঘাটে আসার কথা, সেখানে আসছে মাত্র 100 থেকে 150 মন। লোকাল মাছ 3-4 মন, 5 মন, 10 মন এরকম হাইস্ট মাঝে মাঝে আসে। আর পুরা ঘাটে ব্যাগ মিলা মাছ 100 মন মাছ পুরো কষ্ট হয়ে যায়। যে অভিযান কঠোর না করার কারণে আমাদের এই অবস্থানটা দিন দিন কমতেছে। ঘাটে সরবরাহ কম, বাজারে চাহিদা বেশি, স্বাভাবিকভাবেই বেড়েছে ইলিশের দাম। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকায়। 700 থেকে 800 গ্রামের ইলিশ 2300 থেকে 2500। মৌসুমে এই সময় তো থাকার কথা ছিল আপনার 1 কেজি ওলা মাছ 1700-1800 টাকা কেজি। এই মাছ 1 কেজি সাইজের এখন চলতেছে 2800-3000 টাকা কেজি। অনেক দাম, এভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ইলিশের প্রজনন বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট, দূষণ, ক্ষতিকর জাল ব্যবহার সহ একাধিক কারণের কথা বলছেন গবেষক। বিগত বছরের একই সময়ের তুলনায় যে কম আসা, ঠিক সেই সঙ্গে ছোট ইলিশের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং সেখানে বড় ইলিশের সংখ্যা কম পাওয়া, এইটি অন্যতম একটি সংখ্যার কারণ। একটা ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন যে এ বিষয়ে কোথায় গ্যাপ আছে। চাঁদপুরের ঐতিহ্য ইলিশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।